আমি আইনের কথা বলছি। হঠাৎ করে এসে আপনি দুনিয়া বদলে দিবেন সেই ম্যান্ডেট আপনাকে কেউ দেয় নাই। আপনাদেরকে যেটা দেওয়া হয়েছিল সেটা সামনে একটা নির্বাচন করেন, নির্বাচিত সরকার এগুলো ম্যান্ডেট পালন করবে। যদি আপনারা কোনো ম্যান্ডেট দিতে চান, কোনো সাজেশন দিতে চান, এটা আপনারা উপস্থাপন করতে পারেন। উপস্থাপন করার জন্য আমি মনে করি কোনো আপত্তি নেই। সংস্কার করার এই পরিস্থিতি এখন আমি মনে করি এমনিতেই নাই। আর 2 নম্বর হলো এই সরকারের উপর জনগণের আস্থাও সেভাবে নাই। এই জনগণ যে এই ম্যান্ডেট তাদেরকে যে প্রথমে অনেকেই বলেছিলেন ভালো কাজ করতে পারেন, ওনারা ভালো কাজ করতে নিরপেক্ষ লোক, এখন কিন্তু এই ব্যাপারে মানুষের মধ্যে সংশয় দেখা দিয়েছে, ওনারা নিরপেক্ষ কিনা এই ব্যাপারেও সংশয় দেখা দিয়েছে। কাজে এই ম্যান্ডেট ওনারা গ্রহণ করেছেন বা পেয়েছেন এটা আমি মনে করি না। একটা প্রকৃষ্ট উদাহরণ হলো যে আমাদেরকে ওনারা বৈষম্য করছেন, কাজে ওনারা নিরপেক্ষ হলেন কীভাবে? আমাদের নিউজ পেপারে আমাদের খবরাখবর দেওয়া হয় না, সাংবাদিকরা আমাদের খবর দিতে গেলে তাদের উপরে চাপ সৃষ্টি করা হয় বিভিন্নভাবে। তাহলে ওনারা নিরপেক্ষ কেমন করে হলেন? আমি সেই নির্বাচনে যদি অংশগ্রহণ করি তাহলে ওনারা তো আমাকে সঠিকভাবে প্রচার করবেন না, আমাকে অপপ্রচার করতে শিকার হতে পারে। যে এইসব জিনিস তো আমার সাথে শুধু নয়, আর অনেকের সঙ্গেই প্রশ্ন আছে। আর একটা বিষয় আমি মনে করি বলা উচিত, সেটা হলো যে জনগণের যদি সার্বিকভাবে জনগণকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান এবং যেটাকে বলা যায় যে স্টেবিলিটি, স্থিতিশীলতা চান দেশে এবং রাজনীতিতে, তাহলে সকলকেই রাজনীতিতে থাকতে দিতে হবে, সকলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। জনগণের হাতে ছেড়ে দিবেন কে ভালো কে মন্দ, কে কতটুকু দোষ করেছে। আর বিচার বিভাগ বিচার করবে, যদি কাউকে দোষ করে ডেফিনেটলি দোষী লোককে শাস্তি দিতে হবে, কিন্তু দোষী বিবেচনা করে, দোষী প্রমাণ করে তারপরে দোষী অভিযোগ করলেই সে দোষী হয় না। অভিযোগের পরে আপনাকে সাক্ষী প্রমাণ দিয়ে নিরপেক্ষভাবে বিচার করে যখন প্রমাণ করবেন যে সে দোষী, তখনই সে দোষী।